জি, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, বাড়ির সবাইকে নিয়ে ভালো আছেন। যাচ্ছে শিক্ষক, গড়ছে দেশ, প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ, এই স্লোগানটি সামনে রেখে আইসিটি নালিগলা বিডি ফেসবুক গ্রুপটি এগিয়ে যাচ্ছে। তো প্রিয় সুধী, যারা আজকে লাইভে যুক্ত আছেন বা পরবর্তী লাইভটি দেখবেন, সবাইকে আবারও আইসিটি নালিগলা বিডি ফেসবুক গ্রুপ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। তো প্রিয় সুধী, আজকে আমরা যে বিষয় নিয়ে উপস্থিতি হয়েছে আপনারা সবাই অবগত আছেন। শিক্ষক বাতায়ন, শিক্ষকদের প্রাণের প্ল্যাটফর্ম শিক্ষক বাতায়ন। এই শিক্ষক বাতায়নে নতুন নিয়মে নির্বাচিত আইসিটি অ্যাম্বাসেডর শিক্ষকগণ শিক্ষককে নিয়ে আজকে আলাপন কিছু সময় আজকে যুক্ত আছি। আর আমাদের স্টুডিওতে আজকে আছেন যিনি নতুন ভাবে আইসিটি অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন, জনাব মোহাম্মদ আব্দুল করিম, সহকারী শিক্ষক আইসিটি, চশুই দারিমন এমবি দাখিল মাদ্রাসা, দাউদকান্দি, কুমিল্লা। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের স্টুডিওতে যুক্ত আছেন। স্যারের কাছ থেকে আমরা অভিজ্ঞতা জানবো। স্যারকে আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপ থেকে অভিনন্দন 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 জানাই এবং সামনের শুভকামনা জানাই। তো আশা করি আপনারা আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন বা এই প্ল্যাটফর্মে জুমে যুক্ত আছেন, এবং যে কেউ চাইলে আমাদের এই জুমের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সরাসরি আপনি কথা বলতে পারবেন। তো আজকে স্যারের গল্প শুনবো আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপ থেকে আয়োজনেই আজকের এই ফেসবুক লাইভ আয়োজন করা হয়েছে। তো সকল ফেসবুক লাইভের সদস্যদের এবং আইসিটি লার্নিং ক্লাব বিডি সদস্যদের, পরিচালনা পর্ষদদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমাদের সাথে আশা করি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আজকে আমরা শিক্ষক বাতায়নের আইসিটি অ্যাম্বাসেডর নতুন রূপে কিভাবে হওয়া যায় সেই বিষয় জানবো, এবং আব্দুল করিম স্যার যে নবনির্বাচিত আইসিটি অ্যাম্বাসেডর হয়েছেন, স্যারের কাছে গল্প শুনবো। তো আশা করি আমাদের সাথে যুক্ত থাকবেন। আমি প্রথমে আজকে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আজকে স্টুডিওতে আছেন যিনি নবগত আইসিটি অ্যাম্বাসেডর হয়েছে। আমি স্যারকে প্রথমেই স্বাগত জানাই। স্যার কেমন আছেন? হ্যাঁ, আব্দুল করিম আলহামদুলিল্লাহ। স্যার কেমন আছেন? স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ স্যার, জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি আপনি স্যার কেমন কোথায়? আছেন? হ্যাঁ স্যার, আমি আপনার যেখানে প্রতিষ্ঠানে আছেন কর্মরত, একটু দর্শকদের উদ্দেশ্যে একটু পরিচয়টা দিবেন, কোথায় কর্মরত আছেন, কি অবস্থা আছেন, একটু স্যার আপনার ডিটেলসটা দিবেন। যাচ্ছি শিক্ষক, জি স্যার। করছে দেশ, প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ। আইসিটি লার্ন আব্দুল করিম, সহকারী শিক্ষক আইসিটি, যশোর ধারিগোল এমবি দাখিল মাদ্রাসা, দাউদকান্দি, কুমিল্লা। আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নওগাঁ জেলা, রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা। তো এই আজকে জি আমাকে স্যার, আপনাকে অসংখ্য। 5টা ক্যাটাগরি পূর্ণ হলে আইসিটি অ্যাম্বাসাডর হওয়া যেত। যেটা প্রথমে আমরা শিক্ষক বাতানের সদস্য হতে হবে, মুক্ত পাঠের সদস্য হতে হবে, 25টা কন্টেন্ট মানসম্মত আপডেট থাকতে হতো। মুক্ত পাঠ থেকে বিটিটি একটা কোর্স ছিল, আবার মুক্ত পাঠ থেকে আর এমএমসি একটা কোর্স ছিল। এই সবগুলো যখন হয়ে যেত, আরেকটা হচ্ছে আপনাদের মাল্টিমিডিয়া ক্লাসের কথা বলেছিলাম। এই সবগুলো হওয়ার পরে আমরা একটা অত জেলা শিক্ষা অফিসের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র বা উপজেলা অফিস থেকে প্রত্যয়নপত্র, এইগুলা সবগুলা পিডিএফ এ আলাদা আলাদা করে তারপর আমরা এইটার বরাবর কি করতাম, ইমেল করতাম, পাঠাতাম, তারপর আমরা অ্যাম্বাসেডর হতাম। তো আমরা এই প্রক্রিয়াগুলো এখন গতানুগতিক একটু পরিবর্তন হয়েছে, আমরা একটু আজকে এখন জানবো এই যে পরিবর্তনগুলা। আব্দুল করিম স্যারের যে পার্থক্যগুলো আমরা একটু দেখবো। আইসিটি অ্যাম্বাসেডর আগে কি করা হতো, আগে কি হতো এবং বর্তমানে কি করতো। তো আমি এখন চলে যাব আব্দুল করিম স্যারের কাছে। স্যার কিভাবে অ্যাম্বাসেডার অনুপ্রেরণার ভিতরে আসলো, আমি অ্যাম্বাসেডর হব এবং কিভাবে হলেন স্যার, আমাদের যদি একটু। ধন্যবাদ স্যার। আমি 2024 সালের 10ই মার্চ বিষয়ভিত্তিক প্রশিক্ষণ আইসিটি আমি দ্বিতীয়বার বাংলাদেশ মাদ্রাসা প্রশিক্ষণ ইনস্টিটিউট বিএমটিটিআই গাজীপুর যাই। যাওয়ার পরে আমাদের প্রথম দিন 11ই মার্চ, আমাদের প্রথম দিন যখন ক্লাস শুরু হয়, সেশন শুরু হয়, আমাদের প্রথম সেশনের রেজিস্ট্রেশনের পর দ্বিতীয় সেশনে নাস্তার পরে যখন আমাদের পরিচিতি পর্ব চলছিল, এবং আমাদের ক্লাস কোঅর্ডিনেটর ছিলেন অমলকান্তি বড়ুয়া, স্যার অমলকান্তি বড়ুয়া। উনি অমায়িক একজন স্যার। উনি যখন সবার কাছ থেকে পরিচিতি পর্ব মানে পালা শুরু করলেন, তো আমাদের 48 জন আমরা টিচার ছিলাম, প্রশিক্ষণার্থী ছিলাম। তার মধ্যে 3 জন ছিল জেলা অ্যাম্বাসেডর। তো কথা যখন পরিচিতি পর্ব চলছিল, এই সময় ওরা 3 জন পরিচয় দেওয়ার মানে প্রথম থেকে শুরু হয়েছে, সারিবদ্ধভাবে যাচ্ছিল একটার পর একটা। তো ওনারা দাঁড়াইছে,
জানানোর পরে ওনাদের পরিচয় দেওয়ার পরে বলছে স্যার আমাদের আরো একটা পরিচয় আছে। ওনারা বললো যে স্যার আমাদের আরো একটা পরিচয় আছে। তো সবাই অবাক হয়ে তাকাচ্ছে যে কি আর একটা পরিচয়। তো ওনারা বললো যে স্যার আমি জেলা অ্যাম্বাসেডর এবং মেহেরপুর জেলার আমি জেলা সেক্রেটারি আইসিটি অ্যাম্বাসেডর। আমার নাম হচ্ছে লেনিন স্যার। তো ওনার দিকে সবাই তাকালো এবং স্যার তাকে বললো যে তার জন্য একটু হাততালি। আমরা সবাই তাকে একটু কংগ্রেচুলেশন জানাই, অভিনন্দন জানাই। তো এই সুবাদে আমার একটু মনে হলো যে আমিও তো একজন আইসিটি শিক্ষক। তা আমি হলে তো আমাকে তো আজকে হবে অভিনন্দন জানাতো। তো যাক, এই সুবাদে আমি আহ পরিচিতি পর্ব শেষ হওয়ার পরে আমাদের টিফিন পিরিয়ড, লাঞ্চ পিরিয়ড যখন দুপুরের, এরপরে ওই এই ফাঁকে ওনার সাথে একটু কথা বললাম যে স্যার আপনার আপনি কিভাবে অ্যাম্বাসেডর হয়েছেন বা এর প্রক্রিয়াটা আসলে কি। তো আমাকে জিজ্ঞাসা করলো যে আপনার কি শিক্ষক বাতায়নে কোনো আইডিয়া আছে। আমি বলছি জি স্যার আমার আইডিয়া আছে। আমি এমএমসি কোর্সটা করতে গিয়া আমার একটা আইডিতে আমি এক্সপায়ার হয়ে গেছি। মানে এমএমসি কোর্সের যে মূল্যায়নের যে প্রশ্নগুলো ছিল, মডেল শেষে যে মূল্যায়নের যে প্রশ্নগুলো ছিল, মূল্যায়নের প্রশ্নগুলো খুব কঠিন। তো আমি প্রথমবার এই করতে করতে পারি নাই। তো আমার ওই আইডি থেকে ওইটার কোর্স করার মেয়াদ শেষ হয়ে গেছে, মানে আর ওটা আমার সুযোগ নেই। তো আমি দ্বিতীয়বার আবার আমার প্রতিষ্ঠানের আইডি দিয়ে, জিমেল দিয়ে আমি কি করেছি, আবার এমএমসি কোর্সটা করার জন্য আমি চেষ্টা করেছি। তো শেষ পর্যন্ত সফল হয়েছি। তো আমি বললাম যে হ্যাঁ আমার আইডি তো দুইটা, একটা না দুইটা আইডি। এবং মুক্ত পাঠ থেকে প্রায় আমার 100-র উপরে, 110তম যে গতকালকে যে আমি কোর্সটা করেছি পাইথন, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোর্সটা আমি কালকে করেছি, এই কোর্স সহ আমার 111তম কোর্স এটা। মানে 111তম সার্টিফিকেট অর্জন করেছি আমি মুক্ত পাঠ থেকে। আমার ধরা হয়েছে এ পর্যন্ত, মানে উল্লেখযোগ্য সার্টিফিকেট যতগুলো কোর্স আছে মুক্ত পাঠে সবগুলোই আমার আলহামদুলিল্লাহ করেছি আমি। তো যাক, যেটা বলছিলাম যে এই সুবাদে তো বলছে ঠিক আছে স্যার, তো আপনি আপনাকে আমি ওই 3টার দিকে যখন টি ব্রেক দিবে তখন আপনাকে আমি এটা একটু শিখাই দিব। তো আপনার কি কন্টেন্ট তৈরি করা আছে। আমি বললাম যে হ্যাঁ আমার অনেকগুলো তো কন্টেন্ট, আমি ক্লাস নেই কন্টেন্ট দিয়া, আমার কম্পিউটার কন্টেন্ট আছে। তো বলছে ঠিক আছে সমস্যা নেই। তো পাশে বসলাম, বসার পরে টি ব্রেকের পরে কম্পিউটার পাশে বসলাম, ওনার কম্পিউটার আমার কম্পিউটার ওপেন করলাম। ওপেন করার পরে উনি বললো দেখেন আপনি একটু, আমি একটা আপনাকে করে দিই, আপনি একটু দেখেন কিভাবে হতে হয়। ওই কন্টেন্ট আপলোড করাটা আমাকে শিখাই দিল। তারপরে আমাকে ওই ছবি কিভাবে আপলোড করতে হয় এবং ছবির কিভাবে ব্লগ লিখতে হয়, ছবির প্রেক্ষাপট লিখতে হয় 500 ওয়ার্ডের মধ্যে, সেটাও শিখাই দিল। তো যাক, আমাকে একটা করে দেখাইছে। এরপরে আমি শুরু করলাম যে আমার কন্টেন্ট তো রেডি করা আছে। তো ওই কন্টেন্ট গুলো আমি বিএমটিডিতেই প্রায় 24টা-25টা মতো কন্টেন্ট আমি ওখানে আপলোড করেছি এই 21 দিন ট্রেনিং এ। প্রতিদিন একটা একটা করে কন্টেন্ট আপলোড করতাম আর ব্লগ লিখতাম। ব্লগ লেখার আবার ই ছিল যে একদিন আপনি 5টা বেশি ব্লগ লিখতে পারবেন না, এরকম একটা সীমাবদ্ধতা ছিল। তো যাই হোক, এই সুবাদে আমি কন্টেন্ট গুলো এভাবে আপলোড করলাম। আপলোড করার পরে প্রতিষ্ঠানে যখন ফিরে আসলাম, প্রতিষ্ঠানে এসে বাকি কন্টেন্ট গুলো আপলোড করেছি। এবং ওই সাথে ভিডিও ক্লাস, মানে আপনি অ্যাম্বাসেডর যে পূর্ব শর্তটা ওখানে আছে সেটা হচ্ছে কি যে আপনার 10টি ভিডিও ক্লাস, 10টি ভিডিও ক্লাস মানসম্মত ভিডিও ক্লাস আপনার এখানে আপলোড করতে হবে। সিস্টেমটা হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেল থাকতে হবে। ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও ক্লাসটা আপলোড দিবেন, ওখান থেকে লিঙ্কটা কপি করে এসে আপনার এই শিক্ষক বাতায়নে আপনার ওই লিঙ্কটা দিতে হবে, ভিডিও লিঙ্কটা দিতে হবে। দেওয়ার পরে আপনি সাবমিট করতে পারবেন, হ্যাঁ আপলোড করতে পারবেন। এভাবে ওখান থেকে আমার ইউটিউব চ্যানেল আছে একে আইসিটি লার্নিং, আমার ইউটিউব চ্যানেলের নাম। তো এই চ্যানেল থেকে আমি ওই আমার ক্লাসগুলো ওখানে আপলোড দিয়ে ওখান থেকে লিঙ্ক গুলো নিয়ে এসে কপি করে আমি এখানে ক্লাসগুলো আপলোড দিয়েছি। এবং ছবি 10টা ছবি, মানসম্মত 10টি ছবি পাঠ্য বিষয়ক সম্পর্কিত ছবি সহ ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনার লিখে দিতে হবে। এই সুবাদে যখন দেখলাম যে আমার, এবং আরেকটা শর্ত ছিল সেটা হচ্ছে কি যে শর্তগুলোর মধ্যে মেন মেন শর্তগুলো হচ্ছে যে আপনার 10টা ভিডিও ক্লাস দিতে হবে এবং 30টা আপনার কন্টেন্ট, হ্যাঁ এমএমসি দিতে হবে। আপনার কন্টেন্ট ক্লাসগুলো আপলোড করতে হবে এবং 10টা হচ্ছে ব্লগ। এবং আপনার এর সাথে থাকতে হবে যে আপনি যে মাসে আবেদন করবেন এর আগে আপনাকে কমসে কম 3 মাস মাসিক আপনাকে 7 থেকে 8 ঘন্টা আপনার মুক্ত পাঠে আপনার শিক্ষক বাতায়নের সময় কাটাতে হবে, এরকম একটা শর্ত ছিল। আমি দেখলাম যখন আমি এই যে আবেদন করবো অ্যাম্বাসেডারের জন্য, ওই আমার যখন আইডি দিয়ে আমি লগ ইন করতাম তখন ওখানে 4টা অপশন আসতো, একটা প্রোগ্রাম, শর্তাবলী এবং কার্যক্রম এবং আবেদন। আর প্রোগ্রাম দেখি যে কি কি প্রোগ্রাম আছে, এগুলো করতে হবে, এগুলো আছে। শর্তাবলীতে গিয়ে দেখি যে কি কি শর্তাবলী আছে, যে আমি যে অ্যাম্বাসেডার হবো এই শর্তাবলী ওখানে দেওয়া আছে, শর্তাবলী পড়তাম।
তো পড়ে পড়ে আমি এগুলো করতাম। আর ওখানে লেখা ছিল যে 1 2 4 8 এই 4টি শর্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষকদের জন্য বাধ্যতামূলক। এগুলো মানে মাস্ট বি ফিল আপ করা লাগবে। তো এই কাজগুলো ফিল আপ এক পর্যায়ে যখন হলো, তো আমি হ্যাঁ, এক নম্বর হ্যাঁ, এক নম্বর হচ্ছে আপনার প্রথম সত্যটা হচ্ছে যে আপনার থাকতে হবে 10টি ভিডিও কন্টেন্ট, মানে ভিডিও ক্লাস থাকতে হবে, দিতে হবে এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার 30টি এমএমসি মানে আপনার ডিজিটাল কন্টেন্ট থাকতে হবে। এরপর হচ্ছে আপনার 4 নাম্বারে হচ্ছে আপনার ওই যে জাতীয় শিক্ষাক্রম 2021 বিষয় প্রশিক্ষণ থাকতে হবে। সাথে হচ্ছে বিটিটি কোর্স এবং এমএমসি কোর্সের সনদ থাকতে হবে এইটা। আর যে মাসে আপনি আবেদন করবেন তার আগের মাসে আপনার 3 মাস আপনাকে 7 থেকে 8 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, মানে শিক্ষক বাতায়নে আপনার সময় আপনি ব্যয় মানে আপনাকে থাকতে হবে, ওয়াচ টাইমটা হতে হবে। এই সকল শর্তগুলো ছিল। এই সকল শর্তগুলো যখন মানে তারপর আমি যখন পূরণ করলাম, আমি কিন্তু বারবারই ডান পাশে কিন্তু আবেদন অপশন আছে, ও আবেদনে ক্লিক করতাম কিন্তু আবেদনটা কিন্তু অ্যাক্টিভ হতো না, মানে ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এবং 2বার দিলে ওখানে উঠতো যে দুঃখিত আপনি আইসিটি জেলা অ্যাম্বাসেডরের জন্য আইসিটি জেলা অ্যাম্বাসেডর শিক্ষক প্রোগ্রামের আবেদনের জন্য মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছেন, আপনি পূরণ করতে পারেননি। এখন মানে তার মানে আমার পূর্ণ হয়নি, আমি সবগুলো দিয়েছি বাট কিন্তু আর পূর্ণ হয় না। তো আমি কি করলাম যে আমার আরো কন্টেন্ট, আমি প্রায় এখন আমার আইডিতে প্রায় 50-52টা কন্টেন্ট আপলোড করা আছে, 16টা ভিডিও ক্লাস আছে, আহ, আর আর ব্লগ আছে মানে 25টা মতো এরকম। তো আমি এগুলো ফিল আপ করেছি কিন্তু আমার ওয়াচ টাইমটা কিন্তু পূর্ণ হয় নাই। আমি দেখছি পরবর্তীতে মানে মনে করলাম যে আমার তো এগুলো সব ফিল আপ আছে কিন্তু কেন হচ্ছে না। তো আমি ওয়াচ টাইমটা একটু বাড়ালাম, মানে একটু সময় দিলাম বেশি। দেখি কয়েকদিনের মধ্যে আবার ওই আবেদনের অংশটা অ্যাক্টিভ হয়ে গেছে যে আপনি এখন আবেদন করতে পারবেন। তো ওখানে টাচ দিলাম, আবেদন করে যখন যখন টাচ দিলাম যে হ্যাঁ আপনি আবেদন করতে পারবেন, এই শর্ত ফিল আপ হয়েছে, তখন আবার নিজে আবার নির্দেশনা দিয়ে দিয়েছে যে আপনি এই শর্তগুলো আপনি পারলে বা করতে পারলে আপনি এই সিস্টেমে আপনি আবেদনটা পাঠাবেন। তো নির্দেশনাগুলো দেওয়া আছে প্রথমে 1 নম্বরে যে আইসিটি জেলা অ্যাম্বাসেডর শিক্ষক অ্যাম্বাসেডর আবেদনের জন্য প্রাথমিক পর্যায়ের শিক্ষকগণ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের শিক্ষকগণ জেলা শিক্ষা কর্মকর্তা অনুমোদনকৃত দাপ্তরিক সুপারিশপত্রের মাধ্যমে আবেদন করতে হবে। এটা 1 নম্বর শর্তে দেওয়া আছে। এবং আপলোডকৃত ফাইল অবশ্যই 1 মেগাবাইটের বেশি হওয়া যাবে না। 2 নম্বর শর্ত, সুপারিশপত্রে অবশ্যই একজন শিক্ষক যে সকল বিষয়ে দক্ষ এবং যে সকল বিষয়ে মানে মানে যোগ্য সে সকল বিষয়গুলো তার ওই সুপারিশপত্রে উল্লেখ করতে হবে। মানে এটা আবেদন করার যখন আমি অপশন পেলাম যে আপনি হ্যাঁ এখন আপনি আবেদন করতে পারবেন, যখন এই অপশনটা আমার হয়েছে অ্যাক্টিভ হয়েছে, তারপরে তখন আমি আবেদনে যখন ক্লিক দিয়েছি তখন আপনার এই শর্তগুলো দেখাচ্ছে যে আপনি এই শর্তগুলো ফিল আপ করে কি করবেন, আবেদনটা সাবমিট করবেন, এটা আমাকে দেখাচ্ছে। 3 নম্বর দেখাচ্ছে কি আপলোডকৃত পিডিএফ ফাইলে যা যা থাকতে হবে, মানে আমি যে ফাইলটা আপলোড করব এই ফাইলটা আমার কি কি থাকতে হবে এখানে দিয়েছে ওরা। জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক প্রদানকৃত দাপ্তরিক সুপারিশপত্র, যে সুপারিশপত্র দিবে উনি এটা হচ্ছে দাপ্তরিক সুপারিশপত্র, মানে ওই স্মারক টারক থাকবে ওনার সবকিছু মিলিয়া, সিল স্বাক্ষর এবং স্মারক একটা ওনার ওয়েবসাইট থেকে বা ওনার প্যাডে উনি দিবেন এরকম একটা। এরপর হচ্ছে কি যে মাধ্যমিক স্যারের সুপারিশ, উপজেলা মাধ্যমিক স্যারের সুপারিশ এবং আসলে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ এবং আবেদনপত্র। তা আমি আবার কি করেছিলাম, আমি আমার আবেদনপত্রে মাধ্যমিক প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়েছি, সুপারিশ লেখাটা নিয়েছি, স্বাক্ষর নিয়েছি এবং অন্য একটা প্রত্যয়ন নিয়েছি। আবার মাধ্যমিক স্যারেরও কি নিয়েছি, আমার আবেদনপত্রে সুপারিশ লিখে দিয়েছি যে সুপারিশ করা হলো, এই লিখে দেওয়ার পরে আবার একটা প্রত্যয়ন দিয়েছে। আর জেলা শিক্ষা অফিসে একই অবস্থা, ওভাবে করে দিয়েছে। এরপরে এইগুলোকে আমি পিডিএফ আকারে সাজালাম, সাজানোর পরে আমি ফাইলটা আপলোড দিয়েছি। এখানে ওরা একটা শর্ত দিয়েছে যে আপনি যে 3টি সার্টিফিকেট, সর্বোচ্চ 3টি সার্টিফিকেট দিতে পারবেন, আপনার যোগ্যতা দক্ষতা সম্পর্কিত 3টা সার্টিফিকেট আপনি শো করতে পারবেন। তো আমি এখানে দিয়েছিলাম একটা এমএমসিটি আর বিটিটি এবং 2021 হ্যাঁ প্রশিক্ষণ শিক্ষা কারিকুলাম যে রূপরেখা যেটা বিষয়ে এই 3টে সার্টিফিকেট আমি শো করছিলাম। তো এরপরে আমি আবেদনটা পাঠাইছি হচ্ছে 18 তারিখে, 18/8/2024। আমার কথা কি শুনতে পাচ্ছেন স্যার? জি জি, আমি আবেদনটা সাবমিট করি 18/8/2024 তারিখে। আবেদনটা সাবমিট করি এই দীর্ঘ প্রায় 4 মাস 7 মাস 4 মাস 8 মাস পর, প্রায় 8 মাস পর এই 7/4/2025
সাতটা 2025 দেখি আমার আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে। তো এর ফাঁকে একদিন আমি ওই যে আমাদের অভিজিৎ স্যার আছে যিনি, ওনাকে আমি ফোন দিয়েছিলাম, ওনার ওয়েবসাইটে আমি নাম্বার বের করলাম স্কোর বাতায়নের থেকে, এর ওয়েবসাইট থেকে নাম্বার বের করে আমি স্যারকে একদিন ফোন দিয়েছিলাম, স্যার আমি তো একটা আবেদন পাঠাইছিলাম অ্যাম্বাসেডরের জন্য, আমি তো আগ্রহী অ্যাম্বাসেডর হওয়ার জন্য। তো বলছে ঠিক আছে আপনার, আমরা ঈদের পরে সেটা দেখবো, উনি আমাকে বললো। বলছে ঠিক আছে আপনার আইডিটা আপনি একটু আমার আমার এটা দেন, একটু আমাকে আমার ইমেলে পাঠাই দেন। তো আমি পাঠালাম এবং বলছে স্যার আপনার, আমাকে বললো যে আপনি কি মাদ্রাসার নাকি? আমি বলছি, জি আমি মাদ্রাসার। তো বলছে আপনার উপজেলায় কেউ আছে? আমি বলছি না আমার উপজেলা নেই, কুমিল্লা জেলায় দেখলাম যে মাদ্রাসা 3 জন আছে মাত্র। তো এই সুবাদে আমি খুব ইন্টারেস্টেড, আমি আগ্রহী এটা আমি অ্যাম্বাসেডর হওয়ার জন্য। তখন বলছে ঠিক আছে আপনার এগুলো আমি চেক করবো, আমি চেক করে সেটা দেখবো সেটা করা যায় কিনা। তো দেওয়ার পরে 7 তারিখে দেখছি আলহামদুলিল্লাহ যে আমার আমার ছবির নিচে আমার প্রোফাইলে গিয়ে ঢুকলাম, আমার আইডি গিয়ে লগ ইন করে দেখি, প্রোফাইলে ঢুকে ঢুকে দেখি যে আমার ছবির নিচে অ্যাম্বাসেডর এই লোগোটা। তো যাক, অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। যে আমি যে পরিশ্রম যে মানুষকে ব্যর্থ বানায় না, পরিশ্রম মানুষকে যে ব্যর্থ বানায় না, এটা আমি বাস্তব আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার মতে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি আমি। এবং এর পিছনে আপনাদের যদি বলি যে আপনারা যখন মাস্টার ট্রেনার ছিলেন এই দাউদকান্দি যে বিষয়ভিত্তিক ট্রেনিং এ 4 দিনের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে, আপনার কাছ থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি। আপনাকে এবং সারুন ম্যাডামকে বলছিলাম যে স্যার আমি তো এরকম আপলোড করেছি, তো ভিডিও ক্লাসটা আমি আপলোড করার সুযোগ পাচ্ছি না, কেমনে কি করবো? তো ওই যে বিএমপি থেকে ভুলে গেছিলাম যে ভিডিও ক্লাস কিভাবে আপলোড করতে হয়, তখন ওই শরীফ সারুন স্যার, ম্যাডাম বললো যে আপনার ক্লাসটা কি শরীফ করতে স্যার হবে শুনতে আপনি। পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। শরীফ স্যার, আমি আর থাকতে পারতেছি না, আমার অসুস্থতা বাড়ে গেছে। হ্যাঁ, আমি লিভ নিলাম। হ্যাঁ, তো ওই যে ট্রেনিং এ দাউদকান্দি যে আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় স্যার, তো আপনাকে এবং শারমিন ম্যামকে বললাম যে স্যার কি আপনি কি করবেন, তো আপনি বললেন স্যার এইভাবে এইভাবে করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনার কথা শুনে শারমিন ম্যামের সাথে একবার দেখাই নিলাম, শারমিন ম্যাম আমাকে দেখাই দিল স্যার আপনি এটা করতে হবে, আপনি তো এখান থেকে ভিডিও করলে হবে না, বা না ব্লগ গুলো সরি ব্লগ গুলো কিভাবে দিব, আমি লিখবো কিভাবে? তো আমি তো ডাইরেক্ট লিখে আমি ডাইরেক্ট দিচ্ছিলাম, মানে আপলোড দিচ্ছিলাম, কিন্তু নিচ্ছিল না, ওটাকে পিডিএফ করতে হবে। তো সার্ভে নাম বলে স্যার এটা তো পিডিএফ করা খুব সহজ জিনিস, আপনি ওই যে সেভ করবেন, সেভ অপশনে গিয়া আপনি যখন ফাইল অপশন মানে কোন ফাইলে রাখবেন ওই রাইট বাটনে ক্লিক করলে তারপর দেখাবে আপনি পিডিএফ করে, তারপরে আপনি ডেস্কটপে দিবেন, ডেস্কটপে দিলেই তো আপনার ফাইলটা ডেস্কটপের উপর মানে ভাসমান থাকবে, আপনি ওখান থেকে সরাসরি দিতে পারবেন। তো হ্যাঁ, এটা দেওয়ার পরেই আমার ওই সেটা পূর্ণ হয়েছে, মানদণ্ডগুলো পূর্ণ হওয়ার পরে তো আবেদনের অপশনটা দিয়েছে, অপশন দেওয়ার পরে তো আবেদন সাবমিট করার পরে আলহামদুলিল্লাহ এখন ওই নির্বাচিত হয়েছি। তো আব্দুল করিম স্যারকে অভিনন্দন জানাই যে ওনায় আমাদের মতো ওই অ্যাম্বাসেডর হয়েছে। তো স্যার শুধু অ্যাম্বাসেডর হলে হবে না, এখানে কিছু কিছু ক্যাটাগরি আছে, সেরা নেতৃত্বে সেরা সেরা, ওই সেরার জন্য স্যার আমাদের কাজ করতে হবে। তো আমি ইনশাল্লাহ 2023 সালের ফেব্রুয়ারি মাসে সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছিলাম। তো আমি আব্দুল করিম স্যারকে বলবো যে স্যার শুধু অ্যাম্বাসেডর না, আমরা যেহেতু শিক্ষক অ্যাম্বাসেডর হয়েছি, এখানে আরো যা আছে তা অর্জন করার জন্য আহ, মানে স্যার কাজ করতে হবে। আপনাকে আবার অভিনন্দন জানাই, আর শরীফ স্যারকে বেশি বেশি ধন্যবাদ জানাই আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার। ধন্যবাদ। আসসালামু স্যার আলাইকুম। ধন্যবাদ স্যার। আইসিটি অ্যাম্বাসেডর হতে পেরেছি স্যার আলহামদুলিল্লাহ, এবং খুবই মানে ভালো লাগছে আমাকে। তো স্যার অ্যাম্বাসেডর হলেই তো স্যার কথাটা শেষ না, আমাকে আমার এই অ্যাম্বাসেডর থাকা অবস্থায় আরো যে করণীয় কাজগুলো আছে আমার, এবং আপনার আপনার এই অবস্থান থেকে বা আমার অবস্থান থেকে যে আরো যে কাজগুলো আছে আমাদের আইসিটি সম্পর্কিত, এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে, এবং আহ, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে, নেক্সট জেনারেশনকে যেন আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমাদের স্টুডেন্টদেরকে যেন আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রোগ্রাম গুলো দরকার, আমাদের যে কাজগুলো করা দরকার সে কাজগুলো আমি অবশ্যই অবশ্যই করার চেষ্টা করব। কর্মীদেরকে উৎসাহিত করে যেন সবাই আইসিটি এক্সপার্ট হতে পারে এবং কন্টেন্টের মাধ্যমে ক্লাস নিতে পারে, এটা আমি চেষ্টা করবো, এটা আমার মানে একটা অন্যদেরকে উৎসাহ দেওয়া, উদ্দীপনা দেওয়া, আগ্রহ দেওয়া, কাজ করতে থাকুন, সফলতা আসবে। পিছনে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে কখনো স্বপ্ন পূরণ হবে না, জেগে জেগে স্বপ্ন দেখতে হবে। তো যাচ্ছে শিক্ষক, গড়ছে দেশ, প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ। আইসিটি এগিয়ে গেলে এগিয়ে যায় বাংলাদেশ। তো প্রিয় সুধী, আজকে এই আয়োজন থেকে আমরা বিদায় নিচ্ছি।
যারা এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামীতে কোনো আবারও শিক্ষামূলক অনুষ্ঠানে লাইভে থাকবো। আর অবশ্যই আইসিটি লার্নিং প্ল্যান বিডি ফেসবুক গ্রুপের সাথে যুক্ত থাকুন। আর যে কোনো পরামর্শ দিন, আপনার কোনো লেখা থাকলে অবশ্যই পোস্ট করুন, আমরা সবসময় সাথে আছি। তো সেই প্রত্যাশা রেখে সবার দিন ভালো কাটুক, সবার জীবন সুন্দর হোক, সবার পরিবার নিয়ে ভালো থাকুন। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।